পুলিশের নাকের ডগায় চোখের সামনে করে চলছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয় না। একজন যাত্রী হিসেবে আমি যখন পথ চলি, বিশেষ হাইওয়েতে, আমি ঢাকা থেকে যখন চট্টগ্রামে যাই কিংবা চট্টগ্রাম থেকে আমি যখন ঢাকায় ফিরি, তখন যে সমস্যাগুলো আমি দেখতে পাই, বাংলাদেশের মহাসড়কের যাত্রী পরিবহনের ব্যাটারি চালিত অটো রিক্সা, ইজি বাইক, নসিবন, করিমন, ভটভটি, এগুলো বহু মাত্রিক ভাবে চলাচল করে, অথচ এগুলো হাইওয়েতে চলাচল করার কথা না। পুলিশের নাকের ডগায় চোখের সামনে করে চলছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয় না। আমি দেখেছি হুট করে গলির ভিতর থেকে হাইওয়েতে একটা অটো রিক্সা চলে আসলো, যে গাড়ি দিয়ে 80 মাইল বেগে কিংবা 60 মাইল বেগে আসে, তাকে ওই সময়ে হুট করে ব্রেক করার সুযোগ থাকে না, তখন অ্যাক্সিডেন্ট ঘটে যায়। আমার যদি আইন মেনে যদি রাস্তার মধ্যে এই নসিবন, করিমন, ভটভটি না চলতো, ব্যাটারি চালিত গাড়ি না চলতো, অনেক দুর্ঘটনা হাইওয়েতে ঘটতো না। এই ব্যাপারে 2017 সালে কিন্তু হাইকোর্টে একটা নির্দেশও দেওয়া আছে না চলার জন্য, এরপরে কিন্তু চলছে। কেউ দেখছে রাজনৈতিক যে কথাগুলো আসছে, এর উন্নত এই রাজনৈতিক সদিচ্ছা দরকার। সবচেয়ে বেশি কোনটা? আমি যখন ঢাকা থেকে চট্টগ্রামে যাই, তখন থেকে রাস্তার পাশে অসংখ্য বাজার, যে বাজারগুলো গাড়ির গতি যেমন কমাচ্ছে, অ্যাক্সিডেন্ট অন্যতম কারণ। বাজারকে কেন্দ্র করে ওই যেগুলো ব্যাটারি চালিত গাড়ি, রিক্সা, পরিমন, নসিমন, এগুলো সব সেখানে চলাচল করে। এইটা দমন করতে হলে সবচেয়ে বেশি দরকার রাজনৈতিক সদিচ্ছা। আজকের সাবজেক্ট আমি এই জন্য খুব গুরুত্বপূর্ণ বলে মনে করি। ফিটনেসবিহীন গাড়ি আজকে রাস্তা ভরে গেছে, আপনি দেখবেন বিআরটিএ বলছে 6 লাখ ফিটনেসবিহীন গাড়ি আছে, কিন্তু এর সংখ্যা অনেক অনেক বেশি, অথচ এই 6 লাখ গাড়ি নিয়মিত চলছে। আরেকটা বিষয় দেখবেন, ঈদ যখন আসে, উৎসব যখন আসে, তখন দেখবেন গ্যারেজ ওয়ার্কশপে পড়ে থাকা সেই ধ্বজভঙ্গ গাড়ি সব রাস্তায় নিয়ে আসে, এবং যার কারণে দেখবেন ঈদের সময়, রমজানের সময় সবচেয়ে বেশি রোড অ্যাক্সিডেন্ট হয়। এই বিষয়গুলোর দিকে আমার মনে হয় আমাদের নজর দেওয়া দরকার। রোড ডিভাইডার নাই অধিকাংশ হাইওয়েতে, রোড ডিভাইডার না থাকার কারণে রোড অ্যাক্সিডেন্টটা বাড়ে। রোড ডিভাইডার যেখানে যেখানে প্রয়োজন, সরকারের উদ্যোগী হওয়া উচিত, এ বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত রোড ডিভাইডারের ব্যবস্থা করার জন্য।